নমস্কার বন্ধুরা, মীরার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানিয়ে নেব হালকা মুচমুচে ঝুরি ভাজা রেসিপি। একদম সহজে বানানো যায় আর এটা মাত্র কয়েকটা উপকরণেই হয়ে যায়। আর এটা আপনারা একবার বানিয়ে স্টোর করে রেখে খেতে পারবেন। চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে রেসিপিটি বানানোর জন্য এখানে একটা বোল নিয়েছি। বোলের মধ্যে নিয়ে নেব 1.5 বাটি বেসন। আর বেসনটা অবশ্যই আপনারা চেলে নেবেন। তারপরে দিয়ে দিলাম 1 চুটকি হিং আর 1 চুটকি দিলাম খাওয়ার সোডা, অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম, আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর 1 চামচ দিলাম চালের গুঁড়ো। আর এই সময় আপনারা অল্প একটু লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন। তারপর শুকনো উপকরণগুলোকে আগে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। আর ব্যাটারটা কিছুক্ষণ ধরে ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে কোনো রকম দলাভাব না থাকে। পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন। রেসিপিটা বানাতে যেমনই সহজ, আর এটা আপনারা একটু বেশি করে বানিয়ে স্টোর করে রেখে খেতে পারবেন। চা কফি বলুন বা মুড়িতে খেতে দারুণ স্বাদের হয়। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্য। ব্যাটারটা দেখুন ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এরকম ঘনত্বে রেখেছি। এটা আমার হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার একটা বোতলের মধ্যে ভরে নিয়েছি কিছুটা, আর মুখটা এইভাবে ছিদ্র করে নিয়েছি, একদম ছোট ছোট ছিদ্র। আপনারা ঝুরি ভাজা বানানোর জন্য ছাঁচ পাওয়া যায়, সেটাও আপনারা ব্যবহার করতে পারেন অনলাইনে বা দোকানে। সেটার জন্যে ব্যাটার কিন্তু অন্যরকমভাবে মাখতে হবে, একটু শক্ত করে। এবার তেলটা যখন গরম হয়ে যাবে, এইভাবে তেলের মধ্যে ঝুরি ভাজাগুলো দিয়ে দেবো। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম করে দিতে হবে। আর মিডিয়াম ফ্লেমেই কিন্তু উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন, প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন। এক সাইড একটু ব্রাউন কালার করে ভাজা হয়ে গেলে আবার উল্টে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু সবসময় মিডিয়ামই রাখতে হবে। এটা আমার হয়ে গেছে, দেখুন এরকম একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি। সবগুলো ভেজে নেওয়ার পর এবার এখানে আমি কতগুলো বাদাম নিয়েছি, কাঁচা বাদাম। এগুলোকেও নাড়াচাড়া করে ভেজে নেব। আপনারা চাইলে ঝুরি ভাজার সাথে যদি বাদাম ভাজাটা না খেতে চান, না দেবেন। একটু নাড়াচাড়া করে একটু হালকা ব্রাউন কালার হলে এগুলোকে ভেজে নিচ্ছি। আর এটা বাদাম ভাজাটাও কিন্তু লো ফ্লেমেই ভাজতে হবে। এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। সব কিছু তুলে নেওয়ার পর আমি একটা সুতির কাপড়ের মধ্যে আমি ভেজে তুলে রাখছিলাম, এক্সট্রা যাতে তেলটা বেশি চপচপে না করে। তুলে নিয়ে আরেকটা আমি বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এখানে দেখুন সব ঝুড়িগুলো আমি ভেজে নিয়েছি। কতটা মুচমুচে হয়েছে আওয়াজটা শুনেই বুঝতে পারছেন। বেশ হালকা মুচমুচে হয়, দারুণ স্বাদের হয়। আপনারা বাড়িতে বানাবেন, খেতে দারুণ স্বাদের হয়। সব ঝুড়িগুলো কতটা মুচমুচে হয়েছে আওয়াজটা শুনেই বুঝতে পারছেন। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। হালকা করে এইভাবে ভেঙে নিলাম। এবার বাদাম ভাজাগুলো দিয়ে দেবো। আর তার আগে দেখাই কতটা মুচমুচে হয়েছে, দেখুন। এবার বাদাম ভাজাগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই এই ঝুরি বাদাম ভাজাটা রেডি হয়ে যাবে। আর এটা আপনারা একবার একটু বেশি করে বানিয়ে কৌটোর মধ্যে রেখে 1 মাস ধরে খেতে পারবেন। চলুন তাহলে আজকের রেসিপিটি এ পর্যন্তই। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।